বনজুর ও বনসোয়ার নির্ভর করে আপনি কখন ভিডিওটা দেখছেন সেটার উপর। আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ জিনিসের পরিচয় করে দিতে যাচ্ছি, যেটা হলো কনজুগেশন। তো প্রথমে আপনাকে বুঝতে হবে যে কনজুগেশন মানে কি। এটা বোঝানোর জন্য আমি একটি উদাহরণ নিব। ধরুন একটি বিদেশি আর কি খাচ্ছে, তখন আপনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি করো? তখন সে বলল, আমি খাওয়া। তখন আপনি তাকে বলবেন যে আমি খাওয়া সেটা বাংলায় বলে না, বলতে হবে আমি খাই বা আমি খাচ্ছি এরকম। আর যদি সে আপনাকে জিজ্ঞেস করে যে তুমি খাওয়া, তাহলে আপনি তাকে আবার বলবেন না, এটা বলে না, বলতে হয় তুমি খাও। আর যদি বলে সে খাও, এখন বলবেন না সে খাও না, বলতে হয় সে খায়। এটা আর কি। তারপর আপনারা বুঝতে পারতেছেন যে একটা মূল ভার্ব থেকে, যেটা হলো খাওয়া, সেটা থেকে আমি খাই, তুমি খাও, সে খায়, আমরা খাই, বা আপনি খান বা আপনারা খান, তারা খায়, এগুলো বানানো আর কি কনজুগেশন আর কি। তাহলে দেখুন, কনজুগে করা মানে কি। এর মানে হলো ক্রিয়াকে সঠিক পুরুষ অনুযায়ী ক্রিয়ারূপ দেয়া। তো এখন আপনাদের যে দুইটা জিনিস জানতে হবে, সেটা হলো ক্রিয়া কি আর পুরুষ কি আর ক্রিয়ারূপী বা কি। হ্যাঁ, তো আমি একটি উদাহরণ নেব, হয়তো সেই উদাহরণটার পর আপনাদের জিনিসটা আরো বেশি পরিষ্কার হবে। তো আপনারা দেখুন, এখানে আমি খাওয়া ভার্বের বর্তমানে যে কনজুগেশন রয়েছে সেটা দিয়েছি আর কি। হ্যাঁ, বর্তমানে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে ক্রিয়ার যে কাল রয়েছে, আপনার কিন্তু কাল আপাতত বর্তমান, মানে এখন যা হচ্ছে বা এখন সবসময় যেটা করে থাকি সেটা আর কি বর্তমান। তো খাওয়া ভার্বের বর্তমানে কনজুগেশন হলো, বা আবার বলা যায় যে খাওয়া ভার্বকে কনজুগে করা হয়েছে বর্তমানে আর কি। কনজুগে করা মানে আর কি ক্রিয়ারূপটা দেয়া আর কি। তাহলে দেখুন, এখানে ক্রিয়া হলো খাওয়া, মানে মানে হলো ক্রিয়াকে, ক্রিয়া হলো খাওয়া, সঠিক পুরুষ অনুযায়ী ক্রিয়ারূপ দেয়। এখানে পুরুষ হলো আমি, তুমি, সে, আমরা, আপনারা, তারা, এগুলো হলো পুরুষ। আর ক্রিয়ারূপ হলো যে আমির জন্য খাই হয়েছে, তুমির জন্য খাও হয়েছে, সে এর জন্য খাই হয়েছে, এটা আর কি ক্রিয়ারূপ। হ্যাঁ, তো এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি খাওয়া ভার্বের আমরা এর ক্রিয়ারূপ দিন, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হলো বলতে হবে আমরা খাই, তাই না? এই যে আমরা খাই। এখন আপনি নিশ্চয় বলবেন না আমরা খাও, এটা বলবেন না, অথবা আমরা খান সেটা বলবেন না। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে আমি খাই, আমরা খাই, দুইটা একরকমই মানে লেখা হয়েছে, কিন্তু ফরাসি ভাষায় সেরকম লিখে না আর কি। তো সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এখানে আমি যে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা একান্তই আমার নিজস্ব আর কি বক্তব্য। তো সেটা জেনারেল না আর কি। তো সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এখন কনজুগে করতে হলে, যে একটা ভার্বকে যে কনজুগে করতে হলে ফরাসি ভাষায় আপনাদের কয়েকটা জিনিস জানা সব থেকে প্রথম জরুরি, যেটা সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। সেটা হলো এই শব্দার্থগুলো। এখানে আমি পুরুষ দিয়েছি, যেমন মনে করুন প্রথম পুরুষ এক বচন, দ্বিতীয় পুরুষ এক বচন, তৃতীয় পুরুষ এক বচন। তারপর আবার রয়েছে প্রথম পুরুষ বহু বচন, দ্বিতীয় পুরুষ বহু বচন, তৃতীয় পুরুষ বহু বচন। এখানে দেখেন, জো জো মানে হলো আমি, চু চু মানে হলো তুমি, ইল বা এল মানে হলো সে, হলো ছেলে বা মেয়ে। এখানে যে ওটা রয়েছে, এই ওটা মানে হলো আমরা আর কি। তো এখানে ভুলবশত এসে গেছে আর কি। তো ইল মানেও সে, এল মানেও সে। ইল হয় পুরুষের ক্ষেত্রে, যদি বলেন রহিম, তখন যখন বলবেন সে, তখন বলতে হবে ইল। আর যদি বলতে চান রহিমা, তাহলে বলতে হবে এল আর কি, সে। তারপর যেটা রয়েছে সেটা হলো নু, হলো আমরা। ভু মানে হলো আপনি, আপনারা বা তোমরা। এখানে কিন্তু তিনটা জিনিস রয়েছে, আপনাদের সেটা দিকে খেয়াল রাখতে হবে, যে ভু মানে কিন্তু শুধু আপনি না, ভু মানে হচ্ছে আপনি, আপনারা বা তোমরা। তারপর আসতেছে ইল বা এল, হলো তারা। ইল হলো ছেলেদের ক্ষেত্রে, আর এল হলো মেয়েদের ক্ষেত্রে। তাহলে এখন যদি আমি আপনাকে বলি যে আহ, জো জো মানে হলো মানে আমি, চু মানে হলো তুমি, ইল মানেও সে, এল মানেও সে, আর উ মানে হলো আমরা, এটা হলো উ। আর নু মানে হলো আমরা, ভু মানে হলো আপনি, আপনারা, তোমরা, ইল বা এল মানে হলো তারা। এখন আপনারা লক্ষ্য করুন, আপনার সাথে যদি করিম থাকে, এখন যদি আপনার সাথে করিম রয়েছে, করিম, এবং যদি বলতে চান, এবং এর মানে হলো এ, মুয়া। হ্যাঁ, মুয়া মানে আমি আর কি, এটা বলতে পারেন করিম এ মুয়া। এটা মিলে হয় নু, তাই না? মানে করিম এবং আমি, এটা মিলে হয় আমরা।
আর এখানে মোয়া এর জায়গায় আপনি মানে আপাতত জো দিয়ে কাজ চালিয়ে দিন। জো। করিম এ জো মিলে হয় আমরা, এদিকে খেয়াল রাখতে হবে। যদি বলেন একটা বাক্যে বলতে হয় যে করিম এবং আমি এটা করেছি, এক্ষেত্রে করেছি বলতে হবে, করিম এবং আমি করেন এটা বলবেন না কিন্তু, হ্যাঁ করেছি, সেজন্য আর কি এদিকে খেয়াল রাখতে হবে যে করিমের সাথে আমি যে কেউ সাথে যদি আমি সংযুক্ত থাকি তাহলে এটা হবে আমরা। আর যে কেউ সাথে যদি আহ, যে কেউ সাথে যদি তুমি জড়িত থাকে সেটা হবে তোমরা, তাই না? তো সেটা হবে ভু আর কি, তোমরা। আর যদি যে কেউ সাথে, এক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যদি হাজারটা মেয়েও থাকে, যদি একটা ছেলে থাকে তারপরও ইল হবে আর কি তারা। আর যদি শুধু মেয়ে থাকে, শুধু অনেকগুলো একের অধিক মেয়ে থাকে, তাহলে এল হবে এটা। বলা, তাহলে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। আহ, আর তাহলে আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে তাহলে দয়া করে আবার ভিডিওটা দেখতে পারেন, এবং আশা করি একে একে আপনারা বুঝতে পারবেন। তো পরবর্তী পাঠে যাওয়ার জন্য আমি আপনাদেরকে কয়েকটা শব্দার্থ দিয়ে দিতে চাই যা আপনাদের পরবর্তী পাঠে কাজে আসবে। সেটা হলো, আমি এটা দিয়ে দিচ্ছি, সেটা হলো pouvoir। pouvoir মানে হলো পারা। তারপর হলো devoir। devoir মানে হলো দায়িত্ব, কর্তব্য বা উচিত, হ্যাঁ। তারপরে রয়েছে aller। aller মানে হলো যাওয়া। তারপর যেটা রয়েছে সেটা হলো vouloir। vouloir। vouloir মানে হলো চাওয়া। আর তারপর যেটা রয়েছে সেটা হলো আহ, আর কোনটা, আরেকটা হলো savoir। savoir মানে হলো জানা। savoir মানে হলো জানা। তাহলে এই পাঁচটি ভার্ব আপনারা দয়া করে মাথায় রাখুন যে pouvoir, প্রথমটি হলো pouvoir। pouvoir মানে হলো পারা। devoir মানে হলো দায়িত্ব, কর্তব্য বা উচিত। aller মানে হলো যাওয়া। vouloir মানে হলো মানে চাওয়া। savoir মানে হলো জানা। তাহলে আপনাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হলো পুয়া মানে পারা। তাহলে আমি পারি, তুমি পারো, সে পারে, সেটা কিভাবে বের করবেন সেটা জানতে হবে। দোভা মানে হলো দায়িত্ব, উচিত বা কর্তব্য আর কি। তাহলে আমার উচিত, তোমার উচিত, তার উচিত, সেটা কিভাবে বলে সেটা আপনাদের জানতে হবে। আলে মানে হলো যাও, তো আমি যাই, তুমি যাও আর কি। এভাবে পর্যায়ক্রমে আপনাদের জানতে হবে। তো আমরা এগুলো পরবর্তী পাঠে জানতে পারবো। তো আশা করি এই পাঠটি আপনাদের ভালো লেগেছে, এবং পরবর্তী পাঠ পাঠ দেখার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ আপনাদের। à très bientôt. Voilà.